আপনি কি জানেন আল্লাহর এমন ৩টি পবিত্র নাম আছে যা সেজদার ভেতর নিয়ম মেনে পড়লে মহান আল্লাহ তাআলা আপনার সকল নেক ইচ্ছাগুলো পূরণ করে দিবেন। সেজদার মতো পবিত্র অবস্থায় এই নামগুলো কখন এবং ঠিক কোন নিয়মে পড়তে হয় তা আপনারা এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটি একটুও টানবেন না, কারণ ভিডিওর মাঝখানে আমি এমন একটি গোপন হাদিসের কথা বলবো যা আপনার দোয়া কবুল হওয়ার গতিকে বহুগুণ বাড়িয়ে দিবে। তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভাই বোনেরা, নামাজের প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ, কিন্তু সেজদা হলো বান্দার জন্য মহান আল্লাহ তাআলার সবচেয়ে কাছে যাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম। সহিহ মুসলিমের একটি অতি গুরুত্বপূর্ণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদা অবস্থায় থাকে তখন সে তার রবের সবচেয়ে বেশি নিকটে থাকে। অতএব তোমরা সেজদার মধ্যে বেশি বেশি দোয়া করো। সুবহানাল্লাহ। আপনি যখন সেজদায় মাথা নত করেন তখন আপনি সরাসরি আরশের মালিকের দরবারে পৌঁছে যান। আর এই মুহূর্তে যদি আপনি আল্লাহর সবচেয়ে প্রিয় ৩টি নাম ধরে ডাকেন, তবে সেই ডাক ফিরিয়ে দেওয়া আল্লাহ তাআলার জন্য লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়। এখন আমরা জানব আল্লাহর সেই ৩টি অতি শক্তিশালী নাম কি এবং সেজদার ভেতর কিভাবে তা পড়তে হবে। নাম ৩টি হলো ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। এই আমলটি নফল বা সুন্নাত নামাজের সেজদায় করা সবচেয়ে নিরাপদ ও উত্তম। সেজদায় গিয়ে প্রথমে সুন্নাত অনুযায়ী ৩ বার বা ৫ বার সুবহান রাব্বিয়াল আলা পড়ে নিন। এরপর অত্যন্ত ভক্তি ও একাগ্রতার সাথে মনে মনে আল্লাহর এই ৩টি নাম একসাথে পাঠ করুন। আপনি এটি ৩ বার বা তার অধিক বিজোড় সংখ্যায় পাঠ করতে পারেন। নামগুলো পাঠ করার পর আপনার মনের যে নেক ইচ্ছা বা সমস্যা আছে তা মনে মনে আল্লাহর কাছে খুলে বলুন এবং সাহায্য চান। সেজদার ভেতর কোনোভাবেই তাড়াহুড়া করবেন না। ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম একটি বিশেষ শর্ত বা গোপন ট্রিক্সের কথা। অনেকেই প্রশ্ন করেন, আমরা আমল করি কিন্তু কাজ হয় না কেন? এর উত্তর হলো, দোয়া কবুলের প্রধান শর্ত হলো আপনার উপার্জন এবং খাদ্য হালাল হওয়া। হারাম খাবার খেয়ে বা হারাম উপায়ে বেঁচে থেকে সেজদায় 1000 বার কান্নাকাটি করলেও সেই দোয়া আসমানে পৌঁছাইতে বাধা পায়। দ্বিতীয় গোপন ট্রিক্স হলো দোয়া করার সময় মনে এই দৃঢ় বিশ্বাস রাখা যে আমার আল্লাহ আমাকে অবশ্যই দিবেন। যদি মনে সামান্য সন্দেহ থাকে যে হবে কি হবে না, তবে সেই দোয়া কবুল হতে বিলম্ব হয়। তাই সেজদার ভেতর এই ৩টি নাম নিয়ে দোয়া করার সময় পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার পবিত্র সেজদার মাধ্যমে সকল নেক মাকসুদগুলো পূরণ করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি মনে করেন এর মাধ্যমে অন্য কোনো ভাই ও বোন উপকৃত হতে পারে, তবে একটি লাইক দিন এবং ভিডিওটি দ্রুত শেয়ার করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কোনো বিপদগ্রস্ত মানুষ তার সমস্যার সমাধান খুঁজে পেতে পারে। আর এমনই শক্তিশালী ও জীবন ঘনিষ্ঠ ইসলামিক আমল নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।